ও ভাই বাবাজিরা মনে রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে বলছিলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর জমিনেতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবীগণ যারা এসেছে তারা প্রত্যেক উম্মতির জন্য নাজাতের জন্য দোয়া করেছেন। না 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 না, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি যদি আমার উম্মতের জন্য নাজাতের ব্যবস্থা না করেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে বলে দিলাম আজ আমি মাথাটা উত্তোলন করব না। ও ভাই বাবাজিরা মনে রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদারত অবস্থায় দোয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করছিলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত জিবরিল আমিন আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। ও জিবরিল, যাও 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 যাও, জলদি করে পৃথিবীর জমিনে চলে যাও, আমার হাবিবের মাথাটা উত্তোলন করতে বলো। আমার হাবিব যে দোয়া করেছে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল আর মকবুল করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনাবানি কেরা বলে রাখো, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় রয়েছে। এমন অবস্থায় হযরত জিবরিল আমিন আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথাটা উত্তোলন করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে এমন কিছু দিয়েছে যার দ্বারা আপনি খুশি হয়ে যাবেন। ও সোনা মালিকেরা মনে রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথা উত্তোলন করলেন। হযরত জিবরিল আমিন আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে হাবিব মনে রাখুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিলেন নিশ্চয় আপনার উপরে লাইলাতুল কদর অর্থাৎ কদরের রাত অবতীর্ণ করেছেন। আপনি কি জানেন? মহান আল্লাহ নিজেই প্রশ্ন করছেন, প্রশ্ন করে আবার উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার হাবিব, আমার বন্ধু, আপনি কি জানেন কদরের রাত কি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হলো 83 বছর ইবাদত অপেক্ষা উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা কদরের আয়াতটা নাযিল করে বললেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি আর কাঁদবেন না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার করুণ আমি সইতে পারি না। এই কদরের রাত হলো 1000 মাস অপেক্ষা উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতের মুহাম্মাদীর জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কিছু রাত দিয়ে হযরত জিবরিলকে পাঠালেন। হযরত জিবরিল আমিন আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে হাবিব, আপনি আর কাঁদবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ক্রন্দন সইতে পারে না। তাই অবশ্যই করে মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন কিছু দিয়েছেন যার দ্বারা আপনি খুশি হয়ে যাবেন। আপনার উম্মতি যদি একটি রাত ইবাদত করে, সেই রাতে ইবাদত করার কারণে 1000 মাস ইবাদত করলে
যতটা সওয়াব হয়, দিন রাত 24 ঘন্টা ইবাদত করলে যতটা সওয়াব হয়, মহান আল্লাহ তার নামায় আমলে লিপিবদ্ধ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কদরের রাত হলো 1000 মাস অপেক্ষা উত্তম। হিসেব করে দেখা গিয়েছে 83 থেকে 84 বছর ইবাদত করলে এই 1000 মাসটাকে বছরে রূপান্তরিত করতে হলে 83 থেকে 84 বছর ইবাদত করার সওয়াব এক রাত ইবাদত করলে তার নামায় আমলে লিপিবদ্ধ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনাবাড়ি গ্রামের রাখল প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, শুধু এই কবরের রাত নাই, আমাদের সামনে আছে পবিত্র শাবান মাস। এই শাবান মাসের 15 রজনীতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দি ইবাদত করে যায়, তার নামায় আমলে বহু পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করা হয়। উম্মতে মুহাম্মাদীর জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন 5টি রাত দিয়েছেন, যে রাতে ইবাদত করলে তার নেকি বেড়ে যাবে, তার ইবাদতটা বেড়ে যাবে। না না না, বর্তমান সমাজে আমরা দেখতে পাই ওই সবে বরাতের রাত, ঈদের রাত আর কবরের রাতগুলো ইবাদত করার সময় আমাদের ঘরে থাকে না। ও সোনাবাড়ি গ্রামের রাখো প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল আমিন আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের আয়াত নিয়ে এসে বলছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কাঁদবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াচিয়ে এমন কিছু আপনাকে দেবে যার দ্বারা আপনি খুশিতে বাগবাগ হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক অচিরে আপনাকে এমন কিছু দেবে যার কারণে আপনি খুশি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের জন্য সারাটা জীবন কেটেছেন। এখনো পর্যন্ত কবরের জমিনেতে আমার আপনার মতো গুনাহগার উম্মতের জন্য রোনা জারি করছে। সেই নবীর উম্মত আমরা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললে অচিরে আপনাকে এমন কিছু দেওয়া হবে আপনি খুশিতে বাগবাগ হয়ে যাবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। হযরত জিবরিল আমিন আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা নিয়ে আসার পরে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর পৃথিবীর জমিনেতে বেশি দিন ছিলেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যেদিনে কেউ কারো হবে না, সেই দিনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন একটি জায়গা দান করবেন, এমন একটি জায়গা দান করবেন যে জায়গা কোন নবীকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। وما سلم الكرام وهيب الكرام ونرافق بلا نبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم হাদিস শরীফের ভিতরে বিবরণ দিয়েছে। নবী আমার বলেছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষ যেদিন অত্যন্ত কষ্টের ভিতরে থাকবে, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে একটি জায়গা দান করবে। জায়গাটির নাম হলো মাকামে মাহমুদ। ওই জায়গাতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে চাইবো, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে দিয়ে দেবেন। ও
সোনা মালিকেরা মনে রাখুন আসরের ময়দানটা এত কঠিন হবে, এত কঠিন হবে। পৃথিবীর জমিনেতে যত মানুষ এসেছে সমস্ত মানুষগুলো মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম যেদিন সিংহায় ফুঁক দিয়ে দেবে, না 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 না, প্রথমবার ফুঁক দেওয়ার সাথে সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটা লয় ক্ষয় করে দেবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুকাল পরে হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ও ফেরেশতা ইসরাফিল, যাও যাও যাও, আবার তুমি সিংহায় ফুঁক দিয়ে দাও। আবার দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পৃথিবীর জমিনেতে যত মানুষ এসেছে সমগ্র মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানে দৌড়াতে 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 হিসাব নিকাশ করার জন্য চলে যাবে। না 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 না, হাদিস শরীফের ভিতরে এসেছে, কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন হাসরের ময়দানটা কিয়ামতের দিনটা লম্বা হবে আলফা সানা, অর্থাৎ 50,000 বছর লম্বা হবে। ওই 50,000 বছর মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দা বান্দীরা যে যেমন আমাল করবে তার পরিণতি তেমন হবে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা শরীর সূর্যকে বলবে, তোমার ভিতরে যত তাপ রয়েছে সমস্ত তাপগুলোকে তুমি প্রয়োগ করো। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূর্যের তাপে মানুষের দিনগুলো পুড়ে 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 তাকবাক তাকবাক করে ফুটতে থাকবে। না না, জমিনগুলো পুড়ে পুড়ে তামা হয়ে যাবে। হাসরের ময়দানে হিসাব নিকাশের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সমস্ত বান্দা বান্দীরা একত্রিত হয়ে হযরত নবী আদম নবীর কাছে চলে যাবে। আদম নবী বলবে, আমি পারবো না গো, পারবো না, যাও তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে। নূহ নবী বলবে, আমি পারবো না, তোমরা চলে যাও হযরত মুসা আলাইহিস সালামের কাছে। মুসা নবীর কাছে চলে যাবে। মুসা নবী বলবেন, না না, আমি পারবো না গো, পারবো না, তোমরা চলে যাও ঈসা নবীর কাছে। ঈসা নবী বলবেন, আমি পারবো না গো, পারবো না, তোমরা চলে যাও আজকের যিনি সুপারিশ করবে তিনি অন্য কেউ না, তিনি হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। উনি যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুপারিশটাকে কবুল আর মকবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই মনে রাখুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মহান আল্লাহ সেদিন একটি জায়গা দান করবেন। জায়গাটির নাম হলো মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে যাবার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন হিসাব নিকাশের জন্য। বান্দা বান্দি হিসাব নিকাশ যেন তাড়াতাড়ি হয়ে যায়, কেননা হাসরের ময়দান এত কঠিন, এত কঠিন। বান্দা বান্দি যখন বলতে থাকবে, আল্লাহ তুমি আমাদের হিসাবের ব্যবস্থাটা তাড়াতাড়ি করে দাও, হয় আমাদের ঠিকানা জান্নাত হবে, না হয় আমাদের ঠিকানা জাহান্নাম হবে। তবে আচ্ছা, কিন্তু আমাদের হিসাব নিকাশের ব্যবস্থাটা আপনি তাড়াতাড়ি করে দেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সুপারিশ করার সাথে সাথে বান্দা বান্দি হিসাব নিকাশটা শুরু হয়ে যাবে।
মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে গিয়ে আল্লাহকে বলবেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করবেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে রোজা জারি করবেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন, ইসফালানা, আপনি সুপারিশ করুন, ইরফার আসাকা, আপনি মাথা উত্তোলন করুন, আপনার সুপারিশকে কবুল করা হবে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমার আপনার নবী তিন দুনিয়ার ব্যবসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতির জন্য হিসাব নিকাশের জন্য সুপারিশ করবেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার নবীর সুপারিশকে কবুল করে নিয়ে হিসাব নিকাশ শুরু করে দেবেন। শুরু করে দেওয়ার পরে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন হিসাব নিকাশের জন্য একটি দাড়ি পাল্লা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করবেন, যার নাম হলো মিজান। এই মিজানের দাড়ি পাল্লা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক বান্দা বান্দি নেকির প্রতি হিসাব করার জন্য সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে দেবেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেদিন বান্দা বান্দির হিসাব নিকাশ যখন শুরু করবে, আবার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মিজান নামী অগ্রদণ্ডের পাশে চুপটি করে বসে থাকবেন। চুপটি করে বসে থাকার পরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবেন আমার কোন উম্মত অর্থাৎ নবী কোন উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে বদির পাল্লাটা ভারী হয়ে গেছে, আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বান্দা বান্দির নেকির পাল্লাটাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শাহাদাতের আঙুলটা চাপিয়ে দিবেন। চাপিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক এই দেখো আমার উম্মতের নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। বলে বলুন সুবহানাল্লাহ। ও সোনাবাড়ি গ্রাম মনে রাখো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহর ওই বান্দাকে তার দয়ার জান্নাত নসিব করে দেবেন। করে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা मुस्तफा के আমি সঙ্গে নিয়ে যাই মিশ্রি চরানো ময়দানে মা কোনো যে ভয় নাই। তোর মুস্তফাকে আমি সঙ্গে নিয়ে যাই মিশ্রি চরানো ময়দানে মা কোনো যে ভয় নাই। বাবলা বোনের সায়ার বাবো বসো বসা
বাংলা বনের ছায়ায় মাগো বসো বসবি ঘিরে কুরমা পাতার তজবানি পরিয়ে দেব শিরে ও যে মোদের বাদশাহ মাগো আর করিবেন বাদশাহী গর মুস্তাফাকে দিলাম আমি সঙ্গে নিয়ে যাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখনই আজান হবে, আজান পরেই জামাত হবে।